সিলেট অঞ্চলের একটি ব্যতিক্রমী ফল লুকলুকি। একসময় বৃহত্তর সিলেটের সর্বত্র লুকলুকির ব্যাপক চাষাবাদ হতো, কিন্তু অবাধে বৃক্ষ নিধন এবং যথাযথ পরিচর্যার অভাবে ব্যতিক্রমী এই সুস্বাদু ফলটি দিনে দিনে হারিয়ে যাচ্ছিল। সাম্প্রতিককালে লুকলুকির চাষাবাদে অনেকেই আগ্রহী হয়ে উঠেছে। এর উপর দেখুন আমাদের সিলেট সংবাদদাতা মোহাম্মদ ফৈজুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। লুকলুকি একটি সুস্বাদু ও আকর্ষণীয় ফল। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি। সিলেট অঞ্চলের পাহাড়ি জনপদে প্রচুর ফলন হয় লুকলুকির। তবে একসময় সিলেটের গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই লুকলুকি গাছ চোখে পড়ত, কিন্তু মাঝে সিলেট অঞ্চলের এই ফলটি প্রায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু এখন আবার এই ফলটি চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছে অনেকেই। এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী ফল। আমাদের ছোটকাল থেকে স্কুলে যাওয়া আসার পথে আমরা লুকলুকি খাইতাম। খুব বেশি করে লুকলুকি আসছিল আমাদের এলাকায়। চাই লুকলুকির গাছটা বেশি করে চাষ করা হোক এবং বর্তমান প্রজন্মে লুকলুকিটা ছিনিয়ে রাখা হোক। সিলেট বিভাগের কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলের পাহাড়ি জনপদে চলতি মৌসুমে লুকলুকির ফলন ভালো হয়েছে। হারিয়ে যাওয়া এই ফলটি চাষাবাদে আবারও আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় লোকজন। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা পূরণের পর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে এই ফলটির। শাহাদাত হোসেন নিজাম, বাংলাদেশ টেলিভিশন। এখন রয়েছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী রোগের প্রতিকার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পরামর্শ। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা গাছের নরম ও কচি ডগায় ফুলের কুঁড়িতে বা ফলের মধ্যে ছিদ্র করে ঢুকে খেয়ে সুড়ঙ্গ করে ফেলে। ফলে কুঁড়ি ঝরে পড়ে, ফলের মধ্যে ছত্রাক জন্মায় ও পচন ধরে। এক্ষেত্রে আক্রান্ত ডগা ও ফল মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে নষ্ট করা, একই জমিতে বারবার বেগুনের চাষ না করা এই পোকার আক্রমণ থেকে বাঁচার উপায়। সাধারণভাবে দমন করতে না পারলে সবশেষে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে।